Hello everyone, Assalamu alaikum. Welcome to Learn with Sagar. আজকে আমার পেজের জন্য বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম স্ক্রিনে বসে আমার ফার্স্ট এভার ভিডিও আমি আশা করছি আপনারা এনজয় করবেন। মিনহোয়াইল আমি অনেকগুলো মিস্টেকও করতে পারি, স্পেশালি প্রনাউন্সিয়েশনের ব্যাপারে। আই এম বিট নার্ভাস, সো আমি আশা করি ব্যাপারগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে শুরু করতে চাইতেছি আইএলটিএস অন্যতম একটি মডিউল দিয়ে, অ্যান্ড দ্যাটস নান আদার দেন আইএলটিএস রিডিং। সো ভিডিওতে আপনার যে কনটেক্সটটা আছে এটা যদি পড়েন একটু পজ করে, আপনি জানতে পারবেন আসলে আমি কি নিয়ে কথা বলতেছি। এবং আমি আসলে আজকে ফোকাস করতেছি আইএলটিএস এর অন্যতম একটা রিপিটেড কোয়েশ্চেন প্যাটার্ন আর কি, যেটা আমরা বলতে পারি মোস্ট রিপিটেড কোয়েশ্চেন প্যাটার্ন একটা, দ্যাটস নান আদার দেন ট্রু ফলস নন গিভেন। আইএলটিএস এর বেসিক নিয়ে কথা বললে বা রিডিং এর বেসিক নিয়ে কথা বললে অনেক কিছু বলতে হবে আমাকে। আমি একটু শর্টে শেষ করি। আইএলটিএস রিডিং হচ্ছে গিয়ে 1 ঘন্টার একটা টেস্ট, উইদিন অ্যান আওয়ার আপনাকে হচ্ছে গিয়ে 40 প্রশ্নের অ্যান্সার বের করতে হবে। এবং আপনি যদি পেপার বেস এক্সাম দেন, যেটা খুবই জনপ্রিয় এখন বাংলাদেশে বা আমাদের আশেপাশের রিজনগুলোতে, পেপার বেস যদি দেন আপনি ওই উইদিন 60 মিনিটে আপনাকে হচ্ছে গিয়ে যে 40টা প্রশ্নের অ্যান্সার বের করে ওগুলো আবার ট্রান্সফার করতে হবে। এবং আপনি হচ্ছে 3টা প্যাসেজ পাবেন, ওই 3টা প্যাসেজে হচ্ছে 13-26 আর এটাতে 14, মোট 40টা প্রশ্ন আপনি পেয়ে থাকবেন। প্রত্যেকটা কন্ট্যাক্ট বা প্রত্যেকটা প্যাসেজের ডিফিকাল্টি লেভেল হচ্ছে আলাদা থাকবে। সো আমি বেসিক নিয়ে যখন ভিডিও বানানো শুরু করব তখন হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো। তো আজকে মূলত আমরা ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলতেছি, যেটা আছে অন্যতম রিপিটেড একটা কোয়েশ্চেন প্যাটার্ন। এখানে আসলে সবাই এটা জানেন, মোটামুটি সবাই এটা পারেনও, বাট একটা কনফিউশন দূর করার জন্য আমি ভিডিওটা করতেছি। আমি খুব ছোট করে আজকে শেষ করব। দ্য কনফিউশন ইজ অ্যাবাউট ফলস অ্যান্ড নট গিভেন। আশা করি আপনাদের কমন পড়ছে, রাইট? সো এটাতে সবাই মোটামুটি কনফিউজ থাকে, ইভেন মাঝে মাঝে মানুষ ট্রুটাকেও মনে করে নট গিভেন। দেয়ার আর সাম রিজনস অ্যাকচুয়ালি কেন এমনটা হয়। আমি আসলে এগুলো ব্রেকডাউন করার জন্যই আজকে এখানে বসছি। আমি আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন। সো ইউজুয়ালি ট্রু ফলস নট গিভেন কীভাবে সলভ করতে হয় ওইটার জন্য প্রপার স্ট্র্যাটেজিস আছে। যেদিন আমি হচ্ছে গিয়ে টু জেড ট্রু ফলস নট গিভেন নিয়ে ভিডিও বানাবো ওই দিন আমি ক্লিয়ারলি এগুলো বলবো। আজকে আমি আশা করি আপনি এখানে এগুলো জেনেই বসছেন, যদি না জেনে থাকেন নো প্রবলেম, চেক মাই কমেন্ট বক্স, আমি ওইখানে হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি দিয়ে দিব। এখন আসেন একটু ট্রু ফলস নট গিভেন হাতে একটু পরিচিত হই। ট্রু ফলস নট গিভেন আসলে ব্যাপারটা কি? আপনি যদি এখানে ইনস্ট্রাকশনটা দেখেন, এই পেজ এখন যা দেখা যাইতেছে, ট্রু এর পাশে আমরা একটা ইনস্ট্রাকশন লিখে দিছে যেটা সারা জীবন সেম থাকবে। if the statement agrees with the information. False এর জন্য লিখছে if the statement contradicts the information. not given এর জন্য if there is no information on this. সো আপনি বুঝতেই পারছেন এই যে আপনার কাছে এইখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, সরি মুভ হচ্ছে, আই এম সরি ফর দ্যাট। এই যে আপনার কাছে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এইগুলোর সাথে কনটেক্সটের যে সরি এখানে যে স্টেটমেন্ট গুলা, এইগুলোর সাথে যদি আপনার কনটেক্সট যেটা আছে এখানে ওইটার স্টেটমেন্টগুলা যদি ম্যাচ করে তাহলে হচ্ছে গিয়ে দ্যাটস ট্রু। মানে আমি বলতে চাইতেছি আপনার এখানের যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এইগুলা যদি আপনার প্যাসেজের ইনফরমেশনের সাথে ম্যাচ করে তাইলে এটা হবে ট্রু। যদি ম্যাচ না করে তাইলে ওইটা ফলস। ওনারা রেখেছে কন্ট্রাডিক্ট, মানে যদি বিপরীতধর্মী হয়। আর যদি ওই রিলেটেড কোনো ইনফরমেশন না পান, দ্যাটস নট গিভেন। এখন আপনি আসলে আমি যেটা বললাম কনফিউশন কিভাবে দূর করবেন, এটা তো সবাই বলে, রাইট? আমি যা বলতেছি সবাই বলে, সব স্যারই বলে, বা আপনি যে প্রতিষ্ঠানে পড়েন বা পড়তেছেন বা পড়বেন সবাই এগুলো বলবে। কনফিউশনটা আসলে কিভাবে দূর করা যায়? সো একটা সিম্পল স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করেই কিন্তু আপনি ওই কনফিউশনটা দূর করতে পারেন। লেট মি শো হাউ। আপনারা যারা স্ট্র্যাটেজি জানেন, আমরা তো সবাই এটা জানি যে প্রথমেই আসলে ইনস্ট্রাকশনটা পড়তে হয়, বাট ইনস্ট্রাকশন যেহেতু সবসময় সেম থাকে তাই আমরা মোটামুটি যেটাকে কোয়েশ্চেন বলি অথবা আজকের যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এইগুলাই পড়ি। এবং যখন পড়ি তখন একটা শিক্ষার্থীর বেশ কয়েকটা কাজ করতে হয়। কী কাজ আসলে করতে হয়? পড়ার সাথে সাথে প্রশ্নটা বুঝতে হয়, মানে ওনার কম্প্রেহেনশন স্কিল লাগে। পাশাপাশি ওনাকে
কিছু কিওয়ার্ড বলতে আসলে কি বোঝায়, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো আসলে ইউ আর মোর লাইকলি টু গেট ইট অন ইয়ার কনটেক্সট অর প্যাসেজ, যেগুলো ইজিলি ফাইন্ড করা যায়। যেমন এখানে একটা ক্যাপিটালাইজ ওয়ার্ড আছে, প্রথম ওয়ার্ডটা একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, এগুলো আসলে সহজেই খুঁজে পাওয়া যায়। সো নাউন বা ক্যাপিটাল লেটার ইয়ার এগুলোই মূলত আমরা কিওয়ার্ড হিসেবে চুজ করি। সো আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে এই স্টেটমেন্টগুলো পড়া, পাশাপাশি কিওয়ার্ডগুলো নেওয়া এবং প্রশ্নটা বোঝা। ইন দ্য মিন টাইম আপনাকে আরেকটা ছোট কাজ করতে হবে ইনসাইড ইউর ব্রেইন, যেটা আপনাকে হেল্প করবে এই কনফিউশন দূর করতে। ওই কাজটা আসলে কি, ক্যান ইউ প্লিজ গ্যাস? আমি বিশ্বাস করি প্রাকদিস হবিগঞ্জে ইমন স্যারের ক্লাস করে থাকলে আপনি হয়তো বা শুনে থাকবেন এটা, আবির স্যারের ক্লাস করলেও শুনে থাকতে পারেন এটা। এটা মূলত আমরা ব্রিটিশ কাউন্সিলে শিখছিলাম। ব্রিটিশ কাউন্সিলে আমাদের একটা ট্রেনিং সেশন ছিল 3 দিনের, অ্যামাইজিং একটা ট্রেনিং সেশন ছিল। ওইখানে আমাদের ট্রেনার সৈয়দ নাকিব স্যার, উনি আসলে একজন প্রফেসর হিসেবে কাজ করতেছে আমি যতটুকু জানি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। যাই হোক, হ্যাঁ মিলে গেছে, উনিও মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জব করে, এখানে ওই টাইপের একটা ওয়ার্ড আছে। যাই হোক, আমার আজকের টপিক ওইটা না, আমি অফ টপিকে চলে গেছিলাম, এই জন্য আমি দুঃখিত। এখন একটু ব্যাক করি আমরা। সো টেকনিকটা ছিল স্টেটমেন্টটাকে কোয়েশনে ট্রান্সফর্ম করা। এটা যেন আপনার কাগজে কলমে করার দরকার নাই, আপনি ইনসাইড ব্রেইন ইজিগুলো চিন্তা করবেন। আপনাকে ইংরেজিতেও চিন্তা করার দরকার নাই, বাংলায় করেন। এবং আমি সবসময় বাংলা ইনফরমেশনগুলো ক্যারি করি যাতে করে সহজে মনে থাকে। খুব বেশি এটা ইংরেজি পারি না তো, মেবি পারি, যাই না, বাদ দেন। এখন হচ্ছে গিয়ে আমাদের এই কাজটা করার পালা। সো আমরা যদি এখানে প্রশ্নটা পড়ি, আমি আমার ক্লাস হলে বলতাম সবাইকে জোরে জোরে পড়ার জন্য, এখন আপনি বাসায় থাকলে করতে পারেন যদি আপনাকে কেউ পাগল না বলে। যাই হোক, সো এখানে প্রশ্নটা আসলে কি, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড। সো আপনার কাছে একটা স্টেটমেন্ট দিছে যে এই যে একটা লাইন, মেট্রোপলিটন লাইন, একটা টেকনিক, ওইটা ওপেন হওয়ার আগে অন্যরা আন্ডারগ্রাউন্ডে রেলওয়ে নির্মাণ করেছিল, আন্ডারগ্রাউন্ড রেলওয়েগুলো নির্মাণ করেছিল। সো বেসিক্যালি এখানে আপনি এটাকে সাবজেক্টটাকে নিতে পারেন কিওয়ার্ড, মেবি পেতে পারেন এটা। এখানে তো আমরা আগে এটা নিয়েছি, বাট আপনাকে যে মেইন কাজটা করতে হবে প্রশ্ন বানানো। আপনি নিজেকে একটা প্রশ্ন করেন, যে আমার সাথে সাথে মাথায় একটা প্রশ্ন চলে আসছে যে অন্যান্য দেশগুলা কি মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নির্মাণ করেছিল? যদি তারা করে থাকে কি হবে? ইয়েস, আপনি যা ভাবছেন ট্রু। তারা যদি না করে থাকে ফলস। এবং তারা যদি করে কি করে নাই অথবা অন্য কোনো ধরনের ইনফরমেশন থাকে, মানে আপনি যদি এটার কোনো উত্তর না পান তাহলে এটা হবে নট গিভেন। এইটাই হচ্ছে গিয়ে টেকনিক, এটাই বাস্তব। ওকে, সো প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি নিজেকে নিজের কাছে করলাম যে আমাকে খুঁজে বের করতে হবে অন্যান্য দেশগুলা মেট্রোপলিটন লাইনের আগে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নির্মাণ করেছিল কি না। আশা করি আপনার মাথায় এটা থাকবে। দ্বিতীয় প্রশ্নটা যদি একটু পড়েন, more people than predicted traveled on the metropolitan line on the first day. On the first day, তার মানে এখানে আপনি একটা লাইক দিন পাইছেন খুঁজে, রাইট? এখানে একটা নির্দিষ্ট সময়কাল আপনি পাইছেন যে প্রথম দিনে। ওনারা অন্যদিন নিয়ে কি বললো এটাতে আপনার আমার কোনো কিছু যায় আসে না। এই যে এই বাবা আবার আছে মেট্রোপলিটন লাইন, সরি আমি একটু ভুল করে ফেলছি, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, সো মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে মোর পিপল দেন প্রেডিক্টেড, মানে ধারণার চাইতে বেশি মানুষ। আপনি যখন কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন তখন অলওয়েজ হচ্ছে কি আপনি চিন্তা করেন যে কতজন হতে পারে। ধরেন আপনার বার্থডেতে আপনি কাউকে ট্রিট দিবেন, জন্মদিনের ট্রিট দিবেন, আপনি ক্যালকুলেশন করতেই পারেন যে আপনার ক্লোজ বন্ধু কে কে আছে, একটু অনুমান করেই আপনি এটা আসলে করতে পারেন। তো এখানেও সেম একটা ব্যাপার, আপনাকে দেখতে হবে প্রথম দিনে ধারণা করা হয়েছিল এর চাইতে বেশি মানুষ আসলে ট্রাভেল করেছিল কিনা। যদি ধারণার চাইতে বেশি মানুষ ট্রাভেল করে থাকে তাহলে কি হবে? ইয়েস, আপনি যা ভাবছেন ট্রু। যদি না করে থাকে তাহলে ফলস। এবং আপনি যদি উত্তর না পান আসলে তারা করছে ধারণা, সরি ধারণার চাইতে বেশি মানুষ ট্রাভেল করছে নাকি করে নাই, তাহলে এটা হবে নট গিভেন। আমি মিস্টেক করতেছি আমি জানি, একটু সুন্দর করে দেখবেন সবাই। হ্যাঁ, আমি আসলে 3টা প্রশ্ন সলভ করবো, বেশি সময় দিব না, ভিডিও লং হয়ে যাচ্ছে। আমি চাই না আপনারা এত বেশি সময় স্ক্রিনের সামনে দেখেন, চোখে ব্যথা করতে পারে, বুঝতে পারছেন? বাকিগুলা ক্যান্ডি 17-এর টেস্ট 1 থেকে এটা নেওয়া, বাসায় বসে করবেন, আমার কমেন্ট বক্সে উত্তর দিবেন। যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু না বুঝেন কমেন্ট করবেন, আমি আপনাকে হচ্ছে অথবা আপনার নাম্বার আমার কমেন্ট বক্সে দেবেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, অথবা ইয়েতে
কমেন্ট বক্সে গিয়ে দিয়ে দিব, আমার নাম্বার দিয়ে দেবো, ওখানে আমাকে টেক্সট করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। কারণ আমার এই পেজের উদ্দেশ্য একমাত্র পেজের সোলভ করা বা ভিডিও বানানো না, পাশাপাশি ক্যান্ডিডেটদেরকে ওয়ান টু ওয়ান গাইড করা আমার একটা মিশন অর ভিশন। সো এখানে দেখেন প্রশ্ন যদি বলি, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শাফট fail to prevent pollutions in the tunnel. We all know pollutions, right? So এখানে একটা লোকেশন দেয়া আছে, দেখেন কোন জায়গা, ইন দ্য টানেলস। হ্যাঁ, কি এটা, ভেন্টিলেশন শ্যাফট। ইউ আর মোর লাইকলি টু গেট ইট বিকজ ইটস এ নাউন। সো আপনাকে দেখতে হবে, আর একটা টেকনিক অবলম্বন করছে বা একটা পদ্ধতিতে গেছে, ইউজ করছে আর কি ভেন্টিলেশন শ্যাফট, যেটা ওনাদের স্টেটমেন্টে বলা, সরি হ্যাঁ স্টেটমেন্টে বলা আছে যে ওটা ফেল করছে। যদি ফেল করে থাকে তাইলে ইয়েস, এজ ইউ নো, ট্রু। আপনি নিজেকে প্রশ্ন করলেন যে ভেন্টিলেশন শাফট ফেল করেছিল কিনা। দেখতেছেন তো কি প্রশ্ন করতেছি আমি নিজেকে, আহামরি কোনো কিছু না, জাস্ট একটা স্মল স্টেটমেন্টকে আমি কোয়েশ্চেন বানাইতেছি। সো দ্য ইউজ অফ ভেন্টিলেশন শাফট ফেল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। তো আপনাকে দেখতে হবে প্যাসেজে গিয়ে ভেন্টিলেশন শাফটের ব্যবহার টানেলে পলিউশন হচ্ছে গিয়ে থামাতে বা আটকাতে ব্যর্থ হয়েছিল কি না। মানে আপনি এটাই দেখবেন, যদি প্যাসেজে এমন কোনো কিছু পান এটা ইউজ করা হয়েছে, তাও হচ্ছে গিয়ে পলিউশন স্টিল হইতেছে, তার মানে এটা ব্যর্থ হয়েছে। আপনি যদি হয় না, যদি দেখেন আগে ছিল 60%, 70%, 80%, এখন আসলে ওইটা কমে আসছে আস্তে আস্তে, তার মানে এটা ফেল করে নাই, এটা হচ্ছে রিভার্স হয়েছে, মানে এটা কাজ করতেছে, ইটস ওয়ার্কিং, তখন এটা ফলস হয়ে যাবে। আপনি যদি দেখুন যে ভেন্টিলেশন শাফট নিয়ে তারা কথাবার্তা হয়েছে, বাট এটা ফেল করছে নাকি এটা হচ্ছে গিয়ে ভালো করেই কাজ করতেছে, এরকম কোনো ধরনের ইনফরমেশন নাই, তাইলে কি হবে জনগণ? হ্যাঁ, নট গিভেন। ওকে, সো আমরা বুঝতে পারছি, এইভাবে নিজেকে নিজে আগে বুঝাবেন বাসায়, তারপর আপনি সলভ করতে যাবেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, as we have underlined or highlighted the keywords, এখন আমাদেরকে এই কিওয়ার্ডসগুলো স্ক্যানিং, মানে দ্রুত গতিতে আমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। স্ক্যানিং কি এটা আমি এখন আসলে ডিটেলসে বলবো না। স্ক্যানিং আসলে কুইকলি কিছু ওয়ার্ড খুঁজে নেয় আর কি। আমি স্ক্যানিংয়ের কথা বলতে হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, বাট আই উইল টেল ইউ টেকনিক, যারা স্ক্যানিং জানেন তাদের জন্য একটু উপকারী হতে পারে আর কি ব্যাপারটা। আমি স্ক্যান করার পূর্বে যে কাজটা করি, একটা বাউন্ডারি সেট করতে চাই। যেমন এটা হচ্ছে আমার প্রথম দিকের কিওয়ার্ড, আর এটা হবে আমার শেষ দিকের কিওয়ার্ড, রাইট? সো আমি যদি প্রথম দিকের কিওয়ার্ড আর শেষ দিকের কিওয়ার্ডটা নিয়ে নিই, তখন আমি একটা বাউন্ডারি পেয়ে যাবো যে কোন জায়গার মধ্যে আমার অ্যান্সার্সগুলো আছে। তখন আমার যে লাভটা হবে, টাইম ম্যানেজ করতে আমার হেল্প হবে। আমি হচ্ছে গিয়ে যে জায়গাতে অ্যান্সার নাই, যে লোকেশনটা আমার দরকার নাই, ওইখানে গিয়ে আমি টাইম ওয়েস্ট করবো না। পাশাপাশি আমরা অনেক সময় ভুল জায়গা থেকে অ্যান্সার নিয়ে যে কাজটা করি, মানে সঠিক উত্তর অবশ্যই দিতে পারি না, আমাদের হচ্ছে গিয়ে একটা অ্যান্সার ভুল হওয়ার চান্স হয়ে যায়, অ্যাকুরেসি কমে যায়, ওই জায়গাটা আপনাকে হেল্প করতে পারে। তো আমাদের হচ্ছে গিয়ে এখন স্ক্যান করতে হবে, কোন ওয়ার্ডগুলো আমরা স্ক্যান করে খুঁজে বের করবো। এই যেখানে লেখা আছে আদার কান্ট্রিজ, আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ, মেট্রোপলিটন লাইন, তারপরে অন দি ফার্স্ট ডে মোর পিপল দেন প্রেডিক্টেড, তারপর হচ্ছে ভেন্টিলেশন শাফট ইন দ্য টানেল, এইগুলো হচ্ছে আমি বের করবো, যেহেতু আমি তিনটা এখন সলভ করতেছি। বের করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, হ্যাঁ অ্যাজ ইউ নো, আমাদেরকে প্যাসেজে যেতে হবে এবং কুইকলি দেখতে হবে ওয়ার্ডগুলো কোথায় আছে। সো মাই ডিয়ার অডিয়েন্স, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, as we have underlined or highlighted the keywords, এখন আমাদেরকে এই কিওয়ার্ডসগুলো স্ক্যানিং, মানে দ্রুত গতিতে আমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। স্ক্যানিং কি এটা আমি এখন আসলে ডিটেলসে বলবো না। স্ক্যানিং আসলে কুইকলি কিছু ওয়ার্ড খুঁজে নেয় আর কি। আমি স্ক্যানিংয়ের কথা বলতে হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, বাট আই উইল টেল ইউ টেকনিক, যারা স্ক্যানিং জানেন তাদের জন্য একটু উপকারী হতে পারে আর কি ব্যাপারটা। আমি স্ক্যান করার পূর্বে যে কাজটা করি, একটা বাউন্ডারি সেট করতে চাই। যেমন এটা হচ্ছে আমার প্রথম দিকের কিওয়ার্ড, আর এটা হবে আমার শেষ দিকের কিওয়ার্ড, রাইট? সো আমি যদি প্রথম দিকের কিওয়ার্ড আর শেষ দিকের কিওয়ার্ডটা নিয়ে নিই, তখন আমি একটা বাউন্ডারি পেয়ে যাবো যে কোন জায়গার মধ্যে আমার অ্যান্সার্সগুলো আছে। তখন আমার যে লাভটা হবে, টাইম ম্যানেজ করতে আমার হেল্প হবে। আমি হচ্ছে গিয়ে যে জায়গাতে অ্যান্সার নাই, যে লোকেশনটা আমার দরকার নাই, ওইখানে গিয়ে আমি টাইম ওয়েস্ট করবো না। পাশাপাশি আমরা অনেক সময় ভুল জায়গা থেকে অ্যান্সার নিয়ে যে কাজটা করি, মানে সঠিক উত্তর অবশ্যই দিতে পারি না, আমাদের হচ্ছে গিয়ে একটা অ্যান্সার ভুল হওয়ার চান্স হয়ে যায়, অ্যাকুরেসি কমে যায়, ওই জায়গাটা আপনাকে হেল্প করতে পারে। তো আমাদের হচ্ছে গিয়ে এখন স্ক্যান করতে হবে, কোন ওয়ার্ডগুলো আমরা স্ক্যান করে খুঁজে বের করবো।
এই যেখানে লেখা আছে আদার কান্ট্রিজ আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ মেট্রোপলিটন লাইন, তারপরে অন দি ফার্স্ট ডে মোর পিপল দেন প্রেডিক্টেড, তারপর হচ্ছে ভেন্টিলেশন শাফট ইন দ্য টানেল, এগুলো হচ্ছে আমি বের করবো, যেহেতু আমি তিনটা এখন সলভ করতেছি। বের করতে হলে আমাকে অবশ্যই কি করতে হবে, হ্যাঁ এই জন্য আমাদেরকে প্যাসেজে যেতে হবে এবং কুইকলি যেতে হবে ওয়ার্ডগুলো কোথায় আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে একদম রিডিং পড়ছি না কোনটাই, আমি জাস্ট দেখছি আমার কোনো কিছু মিলে কিনা। এখানে আইডিয়া ট্রেডিং এর কথাবার্তা আছে, 1851 নিয়ে কথাবার্তা আছে, বাট এখানে আসলে প্রথম দিককার কথা বা অন্যান্য দেশগুলোর কোনো কথা, ওপেনিং নিয়ে কোনো কথাবার্তা আসলে নাই। আমি যদি এইখানে যাই একটু স্ক্যান করে নেই, অনেক সময় দেখবেন আপনার ওই যে এই সবগুলো দেখতে হবে না, হঠাৎ করে ঠিকঠাক জায়গায় চোখ পড়ে যাবে আর কি। ইয়া আমি এইখানে এসে একটু থামলাম, দেখেন কেন থামলাম, বিকজ আই গট এ কিওয়ার্ড মেসিভ উইন, রাইট? ওকে, সো মেট্রোপলিটন লাইনের কথাটা আমি এখানে পাইলাম। এখন আমি যদি ভেন্টিলেশন শাফটটা একটু খুঁজে নেই, এখানে তো অবশ্যই নাই, এটা একটু পিছনে থাকবে, একটু দূর আমরা সরে যাব, এখানে নাও থাকতে পারে, একটু শেষকার দিকে থাকতে পারে। আচ্ছা আমি আগের জায়গায় যাই একটু দেখি। ইয়াস 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 ইয়াস, মেসি মেসি ভাব চলে আসে পেয়ে গেলে। যাই হোক, তো এখানে ভেরিয়েশন শাফট আছে, আমরা তিনটা প্রশ্ন সলভ করবো, দুটো অলরেডি পেয়ে গেছি, আরেকটা দরকার। আমরা মিডলে পেয়ে যাবো, ইন বিটুইন কোনো একটা জায়গায় পেয়ে যাবো। আমি যদি এই যে পেয়ে গেছি এটা, রাইট? এখন দেখেন, সরি আমি ভুল জায়গায় চলে গেলাম, এই যে এটা এখানে পাইছি, পাশাপাশি দেখেন এখানেই আবার লেখা আছে প্যাসেঞ্জার্স ওয়ার ক্যারি বিটুইন, তার মানে ট্রাভেলিং এর কথা আছে, রাইট? হ্যাঁ, আর একটা কথা মনে রাখি, আপনি কিন্তু হুবহু সব কিছু ম্যাচ করতে পারবেন না, ওনারা প্যারাফ্রেজ করে, যেহেতু প্যারাফ্রেজ করে, সো এইগুলা নিয়ে আপনাকে একটু ইয়ে রাখতে হবে। আপনার যদি মনে হয় ওইটাকে ডিফারেন্ট ওয়েতে এখানে বলছে, তাইলে আপনি একটু এই জায়গাটা মার্ক করবেন। এখন আমাদের প্রথম প্রশ্নটা আমাদের কাছে ছিল যে অন্যান্য দেশগুলো আসলে মেট্রোপলিটন লাইন ওপেন করেছিল কিনা বা বিল্ড করেছিল কিনা এই লাইনটা ওপেন হওয়ার আগে। ওকে, আমি যদি একটু পড়ি, দেখেন কি লেখা আছে, দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড অন 10 জানুয়ারি 1863 was the world's first underground railway। দেখেন ওনারা আসলে কি বলতেছে, ওনারা বলতেছে যে 10 জানুয়ারিতে যে 1863 সালে যেটা শুরু হইলো যে লাইনটা, ওটা ছিল দুনিয়ার সবচাইতে প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এইখানে যে জায়গায় বলা আছে আপনার স্টেটমেন্ট বলছে যে অন্যান্য যেগুলো নির্মাণ করছিল, বাট এখানে বলতেছে না তারা ছিল ফার্স্ট। সো আমি যদি কোনো কিছু ফার্স্ট হয়ে থাকি, তার মানে এই কাজটা আগে কেউ আসলে করে নাই। সো যেহেতু ওনারা হচ্ছে গিয়ে ফার্স্ট রেলওয়ে, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে ধরে নিতে হবে যে এইটা আর কেউ এর আগে করে নি। তো আমি যদি উত্তরটা পাই যে ওনারা প্রথম, তার মানে এখানে আমার কাছে প্রশ্ন ছিল ওনারা বিল্ড করেছিল কিনা, আমার কাছে অ্যান্সারটা কি আসতেছে, না তারা করে নি। তো কি হবে অ্যান্সার এখানে, অবশ্যই অ্যান্সার হবে ফলস। যদি আপনার কাছে ডিফারেন্ট কোনো কিছু মনে হয়, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, কেন মনে হয় একটু এক্সপ্লেন করবেন। যাই হোক, তারপরের প্রশ্নটা ছিল ধারণা নিয়ে, যে এখানে আমরা ট্রাভেলিং নিয়ে পাইছিলাম যে ধারণা চেয়ে, প্রশ্নটা ছিল ধারণার চেয়ে বেশি মানুষ ট্রাভেল করেছিল কি না প্রথম দিনে আর কি, ওই এই মেট্রোপলিটন লাইনের মাধ্যমে। এখানে দেখেন কি বলছে, অন ইটস ফার্স্ট ডে, তার মানে আমি আমার যে লোকেশন আমি এটা পেয়ে গেলাম, প্রথম দিনের কথা বলছে। তারপরে জায়গাটা যদি পড়ি, অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স ওয়ার খেয়ার বিটুইন পেডিংটন অ্যান্ড ফ্রেডিংটন। সো 40,000-এর মতো মানুষ হচ্ছে গিয়ে পেডিংটন নামক একটা জায়গা থেকে ফ্রেডিংটন নামে আরেকটা জায়গায় গিয়েছিল, ওই জার্নিটার সময় লাগছিল 18 মিনিট। বাই দ্য এন্ড অফ মেট্রোপলিটনস ফার্স্ট ইয়ার অফ অপারেশন, এখানে ওভারঅল হচ্ছে গিয়ে 9.5 লাখ জার্নি হ্যাড বিন মেড, মানে করা হয়েছে। এখন আপনার প্রশ্নটা আসলে কি ছিল, আপনি অনেক ইনফরমেশন পাইছেন, প্রশ্নটা আসলে কি ছিল, এটা ইনফরমেশন ফাইন্ড আউট করা ধারণার চাইতে বেশি মানুষ হচ্ছে গিয়ে ট্রাভেল করেছিল কিনা। আচ্ছা আপনি একটু দেখেন তো, আপনি তো ট্রাভেলিং পাইছেন, আপনার কাছে মনে হচ্ছে যে অ্যান্সার মেবি ইয়েস বা নো হতে পারে, সরি ফলস অর ট্রু হতে পারে, বাট আপনি দেখেন তো আমার মূল কাহিনী কি ছিল, ধারণার চাইতে বেশি মানুষ ট্রাভেল করেছিল কিনা। ধারণা, আপনি তো ট্রাভেলিং পাইছেন, রাইট? আপনি কি কোনো প্রেডিকশন এখানে পাইতেছেন?
যে এতজন যাওয়ার কথা ছিল, এখানে যদি বলা হইতো যে 30 জন যাওয়ার কথা ছিল বা তার ধারণা করা হয়েছিল, প্ল্যান করা হয়েছিল 30,000 মানুষ যাবে, চলে গেছে 40,000, তাই না আপনি বলবেন ধারণা যেতে বেশি মানুষ। অথবা যদি বলতো 50,000 যাওয়ার কথা ছিল বাট গেছে এখানে 40,000, তাই না আপনি মনে করবেন ধারণা যেতে কম মানুষ। তারা তো ভাই কোনো প্রেডিকশন বা কোনো ধারণাই দেয় নাই। আপনি তো কোনো ধারণা ছিল না এরকম কোনো কিছুই পাইতেছেন না, তাহলে অ্যান্সার কি হবে? আমি কোনো কিছু বলবো না, আমি আপনাদের কাছে দিয়ে দিলাম, আপনারা কমেন্ট করবেন অ্যান্সারটা আসলে কি। তারপর আমার লাস্ট স্টেটমেন্টটা ছিল ওই ভেন্টিলেশন শাফট ফেল করেছিল কিনা। তো এখানে কি লেখা আছে, আমি যদি এখান থেকে যেহেতু শুরু হয়েছে, আমি একটু মিডলে পাইছি, তাই এখান থেকে একটু পড়ি। আমার ফেভারিট একটা ওয়ার্ড, হাউ ইউর। সো তারপর লেখা আছে স্মোক অ্যান্ড ফিউমস। দেখেন, স্মোকও কিন্তু একটা পলিউশন, ফিউমস আর একটা পলিউশন, রিমেইন দ্য প্রবলেম। এইগুলা মানে এই পলিউশন রয়ে গেছে, কিন্তু সমস্যা রয়ে গেছে। ইভেন দো যদিও ভেন্টিলেশন শ্যাফটস ওয়ার এডেড টু দ্য টানেলস, তার মানে এই যে বদলা ছিল ইন দ্য টানেলস, তার মানে টানেল এখানে আছে, টানেলসে ভেন্টিলেশন শ্যাফট ওনাকে এড করা হয়েছে। আপনি একটু উদাহরণ ধরেন, মনে করেন যে আপনার বিয়ে, বাট আপনি চাইতেছেন কোনোভাবে যাতে আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড না আসতে পারে, এই জন্য আপনি আপনার বন্ধু বান্ধবকে আপনি গেটে দাঁড়া করে রাখছেন। আপনার বন্ধু বান্ধব দেখা গেছে অন্য কারোর সাথে ফ্লাটিং শুরু করছে, ইন দ্য মিড টাইম হচ্ছে গিয়ে আপনার এক্স যে বা সাপ যে ছিল ওটা ঢুকে গেছে, আপনাকে সুবল দেওয়া শুরু করছে, বা এখানে আসলে সিন ক্রিয়েট করা শুরু করছে। তাহলে আপনার বন্ধু বান্ধব কি কোনো কাজে আসছে নাকি ফেল করছে? অবভিয়াসলি ফেল করছে, রাইট? তো সেইভাবে এই ব্যক্তিকে অ্যাড করা হয়েছে, এই টেকনিক ইন্ট্রোডিউস করা হয়েছে, এখানে ভেনিশন শার্পটাকে অ্যাড করা হয়েছিল, স্টিল সমস্যাটা কিন্তু রয়ে গেছে, ইটস রিমেইনড এ প্রবলেম। অ্যান্সার আসলে কি হবে আপনিই বলেন। ওনাদের স্টেটমেন্ট কি ছিল? ওনাদের স্টেটমেন্ট ছিল যে এটা ফেল করছে, এখানে বলছে যে এটা অ্যাড করা সত্ত্বেও এটা প্রবলেম রয়ে গেছে, তার মানে হ্যাঁ সে ফেল করছে। তো যদি সে ফেল করে থাকে, আমার মুখে দিয়ে বের হয়ে আসছে, তার মানে হ্যাঁ, মানে উত্তরটা ইয়েস আসতেছে। তো ইয়েস যদি আসে তাহলে এখানে ট্রু হবে, ফলস হবে, না নট গিভেন হবে। আমি জাস্ট তিনটা আমার মতো করে এক্সপ্লেন করলাম। আশা করি আপনারা নিজেদের মতো করে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিবেন যে তিনটা প্রশ্নের অ্যান্সার কি ছিল। আমি আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনাদের সামনে রিডিং নিয়ে আরও ভিডিও নিয়ে আসতে পারবো। আমি আশা করছি আমার স্পিকিং নিয়ে যে এবিলিটিসগুলো আছে, আমি যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো জানি, আমি যে হচ্ছে কি ফ্রেজাল বার্ডসগুলো জানি, আমি যে অল্টারনেটিভ ওয়ার্ডসগুলো জানি যেগুলো নট কমন, এগুলো আমি আপনার সাথে শেয়ার করলে আপনাদের স্পিকিংয়ের বুস্ট আপ হবে। আমি আশা করি লিস্টিংয়ের জন্য আমি কী কী ফলো করি এগুলো নিয়ে কথাবার্তা বললে আপনাদেরই হেল্প হবে, যদি একটু কষ্ট হয় ভিডিও বানাতে। আমি যদি আপনাদের ইনাফ সাড়া পাই, ইনাফ হচ্ছে কি অ্যাটেনশন পাই, আপনারা যদি আমাকে হেল্প করেন গ্রো করতে, আমি নিয়মিত ভিডিও এইভাবে নিয়ে আসবো। আশা করি আপনার আজকের ভিডিওটা এইভাবে যদি আমার মতো করে ফলো করেন, যেভাবে বললাম, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, যেভাবে আমি প্রশ্ন বানালাম এখানে, যদি আমি হাতে কলমে দেখাতে পারিনি, আমি আসলে বাংলা লিখতে পারি না এই কিবোর্ডে, সো এটা হচ্ছে আমার প্রবলেম। আশা করি আপনি আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছেন। সো আমি আপনাকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো স্ট্র্যাটেজিটা ফলো করবেন। যদি প্রশ্ন বানাতে কোনো প্রবলেম ফেস হয় তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করতে পারেন, অথবা ইনবক্স করতে পারেন আমাকে আমার এই পেজে। আমি যখন ফ্রি হব আমি আপনাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো আমার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র, আমি আগে বলছি যে এই ভিডিও বানানো না, আমার উদ্দেশ্য আপনাদেরকে ওয়ান টু ওয়ান গাইডও করা, আপনাদেরকে হেল্প করা, ওয়ান কাইন্ড অফ ভলেন্টারি ওয়ার্ক আপনাদের জন্য করা। সো আপনার যত প্রবলেম আছে আশা করি আপনারা শেয়ার করবেন, আপনাদের প্রবলেম নিয়ে আমি ভিডিও বানাবো, কাউন্সিলিংয়ে বসবো, আপনাদের সাথে দেখা হবে, উই উইল হ্যাভ ফান টু। সো এই কাজগুলো হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আপনার নিজের প্রিয়জনদের খোঁজখবর নেবেন, সবার টেক কেয়ার করবেন, সবচেয়ে বেশি টেক কেয়ার করবেন আপনার এবং আপনার পড়াশোনার। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো উপায়ে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।